ডেমোক্রেসি বা গণতন্ত্রের সৌন্দর্যই এইটা যে একটা বিরোধিতা থাকবে, কিন্তু বিরোধিতা হবার পরও এই কম্পিটিশনটা যখন শেষ হয়ে যাবে, যখন পার্লামেন্টে যে বা সবাই দেশ গড়ার একসাথে একত্রিতভাবে কাজ করবে। সো এর আগে আন্দোলনে যেমন আমরা একত্রিতভাবে কাজ করেছি, সামনে যে একত্রিতভাবে কাজ করবো। কারণ এখানে আসতে একটা কথা উঠে আসে বারবার যে প্রতিদ্বন্দ্বিতার ভাষা এক ধরনের, আর আজকে হয়তো কিছু ভাষা একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এইটা আসলে যারা বলে তারা সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় দেখেনি। আপনি ইভেন আপনি এখন আমেরিকায়, যেখানে আর কি আমরা বলতেই পারি সবচেয়ে শক্তভাবে ইস্টাবলিশ ডেমোক্রেসি, আমেরিকায় যে দিকে আপনি তাকান, প্রত্যেকটা ইলেকট্রাল ক্যাম্পেইনের দিকে দেখেন, তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, মানে অপোজিট যারা আছেন, কন্টেন্ডার যারা আছেন, তাদেরকে কিভাবে হেনস্থ করা হয় তাদের ইলেকট্রাল অ্যাড, এটা মানে বলে বোঝানো সম্ভব না। আমাদের দেশে হয়তো ইলেকট্রাল অ্যাডসগুলো টেলিভিশনে হয় না, মিছিলে কিছু কথা বলা হয়। ইতিমধ্যে মিছিলে অনেক নোংরা আলোচনা বা শব্দ ব্যবহার হয়েছে, ঠিক আছে, সেটাও আপনাকে বলে দেয় যে আপনার আমাদের দেশের পলিটিক্যাল কালচার কোন জায়গায় এসেছে। তো পলিটিক্যাল কালচার কোন জায়গায় এসেছে সেটার জন্য আমরা আবার একটু কষ্ট করে 17 বছর ফেরত যেতে হবে বা 16 বছর ফেরত যেতে হবে, যে হাসিনার সরকার কোন জায়গায় নিয়ে এসেছিল। হাসিনা সরকার এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যে হাসিনার কথার বিরুদ্ধে বা আওয়ামীপন্থীর বিরুদ্ধে কেউ হলেই তাকে সব ধরনের গালমন্দ করা হতো। এবং গালমন্দ তো পরের কথা, গালমন্দ তো অ্যাটলিস্ট গায়ে লাগছে না, শুধু মস্তিষ্কে লাগছে, কানে বাজছে, তাদের মানে বেঁচে থাকার অধিকার অনেক সময় ছিনিয়ে নেওয়া হতো। সো পলিটিক্যাল কালচারটা ওরকম একটা এক্সট্রিম জায়গায় নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকে হঠাৎ রাতারাতি সবাই জেন্টলম্যান পলিটিশিয়ান হয়ে যাবে বা জেন্টলম্যান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে, এইটা হয়তো বিশ্বাস করা। কিন্তু ধরেন আপনি তো জেন্টলম্যান ছিলেন, বা এরকম অনেক জেন্টলম্যান পলিটিশিয়ান তো গত 15 বছরের ছিলেন বলতে আমি গত 15 বছরের কথা বলেছি। তো হঠাৎ করে এমন কি হলো যে 15 বছরের অত্যাচারে এই 15 বছর পরে এসে অনেকে আর জেন্টল থাকছে না? না, 15 বছরে দেখেন, এগেন আমার কথাটা ছিলেন বলাটাতে আমি একটু কষ্ট পেলাম, আমি এখনো আছি। হ্যাঁ, তবে অনেকে ছিলেন যারা হয়তো তাদের মন খুলে কথাটা বলতে পারছিলেন না, এবং বলতে পারছিলেন না বলেই, মানে বাকরুদ্ধ ছিলেন বলেই ওই ক্রোধে তাদের ভাষাগুলো এক ধরনের হয়ে গেছে ওভার টাইম। সো ভাষাগুলো খারাপ বা নোংরা অনেক আগেই হয়ে গেছিলো, জাস্ট পরিষ্কারভাবে বলতে পারতেন না, কারণ সোশ্যাল মিডিয়াতে বলেন বা যেখানেই বলেন, বলার সাথে সাথে তাদেরকে গুম করা হয়ে যেত। সো এখন যখন তারা গুম থেকে মুক্তি পেয়েছে, বাক স্বাধীনতাটা ফেরত পেয়েছে, ভয় থেকে মুক্তি পাওয়ার কারণে তারা কিছু দূর হতে উল্টাটাই হওয়ার কথা ছিল না, যে ভয়ে মানুষ। কিন্তু এটা পলিটিক্যাল কালচার ভাই, এখন এই পলিটিক্যাল কালচারটা আবার চেঞ্জ হবে না তা না, কিন্তু এটা চেঞ্জ হতে আবার সময় দিতে হবে। ধন্যবাদ।